মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি যেটা তিনি দেখেছেন, সেখানে তার অভিযোগ অত্যন্ত ভয়াবহ। জনসাধারণের অর্থের প্রায় 10 কোটি টাকা সম্পূর্ণ তছরূপ করা হয়েছে। ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তিনি দেখাচ্ছেন যেখানে যার কোনো হদিশ নেই। অভিযোগ অত্যন্ত গুরুতর, কিন্তু তিনি যে ব্যক্তির নাম এই চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠিতে, তার মধ্যে থেকে বীরভূমের নির্বাচিত সাংসদ শ্রীমতী শতাব্দী রায় আছেন। শতাব্দী রায় বিবৃতিকে সেখানে কোট করা হয়েছে। এই অভিযোগ জানানোর পর নজিরবিহীনভাবে এক প্রকার পেশি শক্তির প্রদর্শন করে মার্শালের মাধ্যমে তার সঙ্গে যে ব্যক্তি ছিলেন তার কাছ থেকে সমস্ত এই খোলা চিঠির প্রতিলিপিগুলোকে কেড়ে নেওয়া। এই ঘটনা যদি বিধানসভার ভিতরে হতো, বিধানসভার চার দেওয়ালের কক্ষের ভেতরে হতো, কিংবা তার পরিসরের বাইরে হতো, তাহলে নয় এখানে মার্শাল নিয়োগের কোনো একটি ব্যবস্থা থাকে। কিন্তু বিধানসভার গেটের বাইরে অতীতেও, এবং প্রায় এটা রেওয়াজে পরিণত হয়েছে যে বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দল ব্যক্তিগত স্তরে কোনো সদস্য প্ল্যাকার্ড নিয়ে, প্যাম্পলেট নিয়ে, তার বুকে কিছু লেখা নিয়ে তারা প্রতিবাদ করে। এটা একটা প্রতিবাদের অন্যতম মাধ্যম। বিধানসভা চলছে, সম্মানীয় একজন সদস্য সেখানে আছেন। আজকে আমরা দাবি করেছিলাম মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এই বিষয়ে সদনের মধ্যে তিনি যেন তার বিবৃতি দেন। একবার বন্ধ হয়ে যাওয়ার পরে, কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার পরে মাননীয় মন্ত্রী তার বিবৃতি দিলেন, কিন্তু যে অভিযোগগুলো এই বিধায়ক করেছেন সেই ইস্যুগুলোকে তিনি অ্যাড্রেস করলেন।